5G speed. Robi leads the way. পহেলা সেপ্টেম্বর 5G'র যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। অনেকেরই প্রশ্ন, 5G'তে এমন কি থাকছে যা 4G'তে নেই? Immersive education. এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, একজন সাধারণ ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেটে যে ধরনের কাজ করেন তাতে 5G'র প্রয়োজন সে অর্থে নেই। যে জেনারেল কাস্টমারের কাছে কিন্তু 5G'র ইউজ কেস তেমন একটা নেই, অ্যাপার্ট ফ্রম ভিডিও স্ট্রিমিং। অ্যান্ড ভিডিও স্ট্রিমিংয়ের জন্য কিন্তু আপনার 4 Mbps 3 Mbps টু 4 Mbps হলে আপনি একটা ভালো স্ট্রিমিং পাবেন। সেখানে আপনার 60 70 80 বা 100 অ্যাবাভ Mbps দরকার হবে না। কোথায় দরকার হবে? এখানে দরকার হবে ইউজ কেসগুলোর জন্য, এখানে দরকার হবে রোবোটিক্সের জন্য, এআই এর জন্য, বিভিন্ন সলিউশন ডেভেলপমেন্টের জন্য, মেডিকেল সায়েন্সের বেশ কিছু জায়গায় দরকার হবে। উন্নত বিশ্বে 5G ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি ডিভাইস, চিকিৎসা ও নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে। অটোমেশনের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ক্ষেত্রে 5G একটা ভালো ব্যাপার, যেহেতু ল্যাটেন্সি খুব কম এবং ডাটা থ্রুপুট অনেক বেশি। কাজেই বিভিন্ন হেভি ইন্ডাস্ট্রি অটোমেশনে একটা প্রাইভেট 5G নেটওয়ার্কের কনসেপ্ট চালু হয়েছে। সেটা এয়ারপোর্ট হতে পারে, সেটা সি পোর্ট হতে পারে, সেটা একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হতে পারে। তার ভিতরে মেশিন টু মেশিন কমিউনিকেশনের জন্য এটা অনেক বেটার সলিউশন, যার ফলে এই শুধু মানুষই 5G ব্যবহার করে তা না, মেশিনও 5G আসলে ব্যবহার করতে পারে। রিমোট একটা জায়গা থেকে যদি আপনি খুব ক্রিটিক্যাল কমিউনিকেশন করতে চান, যেটা 5Gতে আসলে করা সম্ভব, যেটা 4G বা 3Gতে করা সম্ভব না। যেমন উদাহরণ দেওয়া অনেকে, যেমন রিমোট সার্জারির কথা বলা হয়, যেটা মোবাইল নেটওয়ার্কে করার কথা কল্পনা করা যেত না, 5G নেটওয়ার্ক দিয়ে আসলে সেটাও আসলে করা সম্ভব। পাশাপাশি শুরুতে 5G সেবা কেমন মিলছে আর আগামীতে তা কেমন হতে পারে সে প্রশ্ন ছিল গ্রামীণফোনের এই কর্মকর্তার কাছে। এখন তো কেবল শুরু, তো শুরুতে যেটা হয় কি যে একটা বেস স্টেশনে যে পরিমাণ ক্যাপাসিটি থাকে সেই পরিমাণ সাবস্ক্রাইবার থাকে না। তো শুরুর দিকে অনেক বড় বড় নাম্বার আমরা দেখছি, আমরা 600 Mbpsও দেখছি। তা সেটা হয়তো যখন অনেক বেশি সাবস্ক্রাইবার আসবে, 600 তো থাকবে না, বাট আমরা মোটামুটি কনফিডেন্ট যে 200 থেকে 500-র মধ্যে একটা রেঞ্জে তারা আমাদের নেটওয়ার্কটাকে এক্সপেরিয়েন্স করতে পারবেন। এই সুবিধা শুরুতে শহরকেন্দ্রিক হলেও বিশেষ প্রয়োজনে তা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চায় অপারেটরগুলো। যে ধান ক্ষেতের মাঝখানে কি আপনার 5G লাগবে? হ্যাঁ, লাগতেও পারে। যদি সেখানে আপনার এগ্রিকালচারাল বেস কোনো সলিউশন দরকার হয়, সেখানে যাবে। বাট এছাড়া কিন্তু আপনার স্ট্রিমিংয়ের জন্য 5G যাবে না। সো এখন ওয়াইড স্প্রেড হবে কি না, যেমন আমি যদি বলি আমাদের প্রায় 19,000 সাইটে কি 5G যাবে? প্রয়োজন নেই, এবং সেক্ষেত্রে আমাদের কাস্টমাররা সেটা অ্যাফোর্ড করতে পারবে। দৃষ্টিতে প্রথমে যেটা ইনশিওর করা উচিত যে আমাদের রুরাল এরিয়ায় তারা ইন্টারনেটে অ্যাক্সেস পাচ্ছেন কি না, প্রথমে তো সেটা ইনশিওর করা উচিত। সুতরাং স্টেপ বাই স্টেপ, বাট আমাদের উদ্দেশ্য ডেফিনেটলি টু কভার দ্য হোল কান্ট্রি। অন্যদিকে 5G সেবার জন্য দরকার 5 লাখ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল। তবে দেশে এই মুহূর্তে 2 লাখ কিলোমিটারেরও কম। তাই খুব শীঘ্রই সারা দেশে 5G চালু প্রায় অসম্ভব। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।